আসসালামু আলাইকুম। আজকে চলেন দেখি লিঙ্কডইন পোস্ট ভাইরাল হয় কিভাবে। একটা পোস্ট ভাইরাল করতে কি কি বিষয় লক্ষ্য করতে হয় এবং কিভাবে পোস্টটি করতে হয়, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কি টাইটেল দিতে হয়, এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখাবো। প্রথমে আপনাকে একটা পোস্টের বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। আপনি কোন পোস্টটা করতে চান আর আপনার প্রোফাইলটা কোন স্কিলের ওপর, মানে কোন বেজে দাঁড়িয়ে আছে, বা আপনার প্রোফাইলটা কোন আপনার ক্যাটাগরির ওপর তৈরি, সেই দিকে দৃষ্টি সেই দিকে দৃষ্টি রেখে আপনাকে পোস্টটা তৈরি করতে হবে। সাপোজ আমার এই প্রোফাইলটা ডেভেলপ করেছি আমি B2B লিড জেনারেশন, ঠিক আছে। B2B লিড জেনারেশন স্পেশালিস্ট হেল্পিং ইউ ফাউন্ডার অ্যান্ড ডিসিশন মেকার থ্রু দ্য লিঙ্কডিনের মাধ্যমে আমি তাদের ফাউন্ডার এবং ডিসিশন মেকার খুঁজে পেতে তাদেরকে সহযোগিতা করি। তাছাড়া কী করি, লিঙ্কডিন স্ক্রাপিং করি, লিঙ্কডিনে সার্চ করার অভিজ্ঞতা বা নলেজ আছে। উইচ উইল হেল্প ইউর বিজনেস রিচ হাই ইন্টেনশনাল রিসিপিয়েশন। আপনাদের বেসটা প্রোফাইলের যে আপনার স্কিলটা বা প্রোফাইল বা যে মানে বিষয়ে আপনাদের প্রোফাইলটা লিঙ্কডিনে বিল্ড আপ করতে চান, প্রোফাইলটাকে গ্রোথ করতে চান, এর উপর ভিত্তি করে আপনাকে পোস্টগুলো করতে হবে। আদারওয়াইজ তাছাড়াও অনেক পোস্ট আছে যেগুলো করতে পারেন। সেটা হলো, যেমন আমি হলো যে অনেক সময় কি করি, আমি হলো যে আপনি টুইটারে B2B লিড জেনারেশনের উপর অনেক আপডেট কিছু আপনার পোস্ট থাকে। সেই পোস্টগুলো একটু মানে মডিফাই করে কাটছাট করে সেগুলো লিঙ্কডিনে পিকচার সহ সেগুলো আপনার হলো যে লিঙ্কডিনে পোস্ট করি, যেগুলো অনেক ভাইরাল হয়েছে। যেমন ধরেন এটা আমার B2B সার্চ, এটা হলে হবে এই ক্যাটাগরির ওপর যে পোস্টগুলো হয়েছে এখানে দেখবেন আপনারা যে এগুলোর হলো ভিউ কেমন, লাইক কেমন, যেগুলো একদম হাই মানে কোয়ালিটিতে পৌঁছে গেছে আর কি, সেগুলো আপনারা নিতে পারেন। তাছাড়াও আপনাদের প্রোফাইলের আপনারা যে বেজে আপনাদের স্কিল ডেভেলপ করছেন যে প্রোফাইলে সেই প্রোফাইল অনুযায়ী আপনাদের একটা পোস্টের ধারণা আপনাদের ক্রিয়েট করতে হবে। চলেন দেখে আমি যেভাবে রেডি করে রাখছি আর কি, সেটা হলো আমার যেহেতু B2B লিড জেনারেশনের উপর আমি ChatGPT থেকে আমি কিছু মাসে প্রায় 30টা পোস্ট করার মতনটি একটা শিটে সেই বিষয়বস্তুগুলো আপনার ধরে রাখছে আর কি, যে মাঝে মাঝে হাই কোয়ালিটি পোস্ট করতে হয়। সেই জন্য একটু সময় দিতে হয়। কীরকম সময় দিতে হয়, আপনার এই যে বেসগুলো অপটিমাইজেশন ইউর প্রোফাইল, মেক ইউর হেডলাইন কাউন্ট, তারপরে কমিউনিটি স্ট্র্যাটেজিক্যাল, তারপরে ইউজ লিঙ্কিং সার্চ ফিল্টার, পোস্ট রেগুলারিটি, এই বিষয়গুলোর উপর আমি ছোট ছোট একটা করে ব্যানার তৈরি করব এবং এই ব্যানারগুলো কীভাবে তৈরি করব, ক্যানভা দিয়ে তৈরি করব। এই যে অলরেডি আমি ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করেছি। আমি সেই জন্য একটা ভিডিওতে বলেছিলাম, আপনাদের লিঙ্কডিনে যদি আর্ন করতে চান, লিঙ্কডিন থেকে যদি ভালো কিছু মানে আপনারা আশা করেন, তাহলে অবশ্যই ক্যানভা এবং ChatGPT এই দুটো বিষয়ে একটু নলেজ থাকতে হবে। হাই কোয়ালিটি থাকার দরকার নেই, মোটামুটি একটা যেন পোস্ট করতে পারেন, একটা যেন কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, এই ধরনের নলেজ থাকলেই চলবে। সুতরাং আমি এখানে পোস্টটা ক্রিয়েট করেছি, এই পোস্টটা পোস্ট করব এবং আপনার হলো এখান থেকে আমি হলো যে একটা ছোট যে কোনো একটা আপনার হলো যে শর্ট আর্টিকেল নিছি। নেওয়ার পর এখানে আপনার ChatGPTর এখানে লেখা আছে লিঙ্কডিন ভাইরাল পোস্ট,
লিঙ্কডিন যে ভাইরাল পোস্টগুলো হয়েছে, পোস্টগুলোর যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমার কাছে আছে। সেই ফরম্যাট অনুযায়ী সে আমাকে সুন্দর করে একটা আপনার হলো যে কন্টেন্ট ক্রিয়েট করে দিয়েছে আমার এই বিষয়ের ওপর, একদম হলো হ্যাশট্যাগ সহকারে, দেখেন, ঠিক আছে, হ্যাশট্যাগ সহকারে সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিয়েছে। এটা আমি ওখানে এখন এটা পোস্ট করব, এটা সব কিছু ওকে আছে, ঠিক আছে। তাহলে পোস্ট করি এখন, পোস্ট, আচ্ছা পোস্টের হলো যে আপনার কন্টেন্টটা আমি নিয়ে আসি, কন্টেন্টটা দিয়ে এখানে সেভ করে রাখছি আমি। এটা হলো যে আপনার মানে চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে ওই মানে বিষয়ের উপর কী ধরনের কন্টেন্ট আপনাদের লিখতে হবে। আমি এখানে ফরম্যাট আমার সুন্দর একটা ফরম্যাট করা আছে, আপনারা চাইলে কমেন্ট করলে আমি আপনাদের এই ফরম্যাটটা দিব। আপনাদের কিছুই করতে হবে না, শুধু এখানে এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতর আপনাদের শুধু কন্টেন্ট বিষয়বস্তুটা সাবমিট করবেন, তাহলে উনি সুন্দর করে আপনাদের ওই বিষয়বস্তুর উপর ভিত্তি করে সুন্দর একটা পোস্ট ক্রিয়েট করে দেবে। আচ্ছা গেল, এটি চ্যাট জিপিটি আপনাকে এক্ষেত্রে হেল্প করবে ফুলফিল। এই দেখেন পোস্টটা কত সুন্দর একটা নির্ভেজাল, একদম হলো লিঙ্কডিন যে পোস্টটা চাই ওই পোস্টটাই করে দিছে। এরকম করে কি আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম? সম্ভব নয়। চ্যাট জিপিটি আমাকে হেল্প করছে, ওনাকে আমি আমার সব বিষয়বস্তুগুলো দিয়েছি, উনি তার উপর ভিত্তি করে করছে। তারপরে ক্যানভাতে আমি হলো একটা পোস্টের একটা ডিজাইন করছি, সেই ডিজাইনটা আমি দেবো। এটা হলো আপনার ক্যানভার পোস্ট ডিজাইন, ঠিক আছে। চলুন পোস্ট করি, নেক্সট পোস্ট আর একবার দেখি সব কিছু ঠিক আছে নাকি। হ্যাঁ, পোস্ট ভাইরাল হলে সুবিধা কি? পোস্ট ভাইরাল হলে আপনার কানেকশন বৃদ্ধি হয় এবং প্রোফাইলের ইমপ্রেশনটা অনেক বেশি হয়। আপনার প্রোফাইলে একটু মানে হাই লেভেলে চলে যায় আর কি। এতে আপনার বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান বা পার্সন ব্র্যান্ডিং করার জন্য আপনার প্রোফাইলকে অফার করবে, এটা হলো সুবিধা। আমরা যারা ফেসবুকে সময় দিই, আমরা যদি একটু আমাদের লিঙ্কডিনটাকে ডেভেলপ করতে পারি, তাহলে মনে হয় দেশে বেকার সমাজ বা যারা একটু এক্সট্রা আর্ন করতে চান তাদের জন্য অনেক সুবিধা হবে। তাই শুনেন, বিষয়টা হলো লিঙ্কডিনে হলো একটা অ্যাকাউন্ট খুললেন আর পোস্ট করা শুরু করলেন, সব কিছুতে ডেভেলপ করলেন, এটা এভাবে হয় না। কারণ কি, যে কোনো আপনি যতই এক্সপার্ট হন, যতই কিছু জানেন না কেন, যে কোনো জিনিস আগে আস্তে আস্তে শিখতে হয়, ঠিক আছে। হঠাৎ করে কোনো কিছু নিজের আয়ত্তে আনা সম্ভব নয়, যতই আপনি এক্সপার্ট হন। সেই জন্য এখানে আমাকে জানতে হবে, বুঝতে হবে, রিসার্চ করতে হবে, ঘাঁটতে হবে। তাদের এই পরিবেশের সাথে, এই কালচারের সাথে, এই নেটওয়ার্কের সাথে আপনার আর পরিচয় হয়ে বুঝতে শিখতে সময় লাগবে। যখন আপনি পুরোপুরিভাবে এটা মানে আপনার কবজায় নিয়ে নেবেন, তখন আপনি এখান থেকে সাকসেস কিছু ফল পাওয়া শুরু করবেন। চলেন তাহলে কথা না বলে নেক্সট পোস্টটা করি আমি। আচ্ছা, পোস্টটা আমার এখানে হয়ে গেছে। পোস্ট হওয়ার পর আমি এখানে একটা কেউ লাইক দিক আর না দিক, আমি এখানে একটা লাভ দিয়ে দিলাম। এখন পোস্ট ওকে হয়ে গেল। এখন আপনার কাজ হলো, আর কোনো কাজ নাই, এটা আপনার ইমপ্রেস কত, লাইক কত, কমেন্ট, শেয়ার দেখতে পারবেন। তার নিচে আপনার একটা পোস্ট আছে, দেখেন ইনি একটা কোম্পানির হলো ফাউন্ডার এবং ওনার। আপনার কি কাজ হবে? হ্যাপি থ্যাংক গিভিং টু আওয়ার এমপ্লয়ার কাস্টমার। ইনি একটা পোস্ট করেছে, যেমন আপনি একটা পোস্ট করছেন, এখানে পোস্ট করে কিন্তু আশায় বসে আছেন যে আমার পোস্টটাতে কে কমেন্ট করে, কে শেয়ার করে, কে লাইক করে। আচ্ছা, ইনি কিন্তু একটা পোস্ট সেম পোস্ট করেছে, ইনি এটা আশা করে। তাহলে এর কী করবো আমরা? সুন্দর একটা লাভ দিলাম। দেওয়ার পর এই পোস্টটাতে আমি একটা কমেন্ট করব, যেহেতু কেউ কমেন্ট করে না, তখন কি হবে, সে প্রোফাইল কিন্তু আমার ভিউ করবে। অবশ্যই আমার প্রোফাইল দিয়ে তার যদি কোম্পানির কোনো লাভ হয়, বা সে যদি কোম্পানি কিন্তু দেখবে, দেখার পর সে যদি মনে করে তার আর কোম্পানির জন্য আমার প্রোফাইলটা মোটামুটি কোনো একটা সাপোর্ট পাবে, তখন কিন্তু আমাকে মেসেজ করা শুরু করবে। কারণ এটাতে করে এই জন্য কেউ কিন্তু এখনও কোনো কমেন্ট করে নাই, আমি কমেন্ট করলে ফার্স্ট তার প্রোফাইলে শো করবে। তাহলে এখানে আমি কি করব, এখানে আমার একটা ফরম্যাট আছে,
আপনার হলো এখানে আছে হলো লিঙ্কডিন কমেন্ট পোস্ট ফরম্যাট করা আছে। দেখেন আমি এই ফরম্যাটে ওনার পোস্টের সব কিছু কিন্তু নিছি, কি নিছি, ওনার একেবারে নাম টাম সহ হাবি জাবি যা আসলে পোস্টের সব নিছি। এখন এটার থেকে ওনাকে একটা সুন্দর মোটিভেশনমূলক আমি একটা কমেন্ট করব। এই কমেন্টটাকে আমি লিখতে পারবো না, তাহলে কি করব, চ্যাট জিপিটি আমাকে এই বিষয়ে হেল্প করবে। কি হেল্প করবে, এডিটে যাই, দেখেন কত সুন্দর করে উনি আমাকে, আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু, দিইনি তার আগে লেখা শুরু করছি। এবার শুরু হবে, ওনার নাম সহ উল্লেখ হবে। একটু সময় লাগবে, নেট একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা এটা হলো হার্মফুল কমেন্ট দ্য পোস্ট। এই পোস্টের সবচেয়ে রিয়াকশনমূলক হলো কমেন্ট হলো এটা। পোস্টটা দিয়ে কমেন্ট করি, পোস্ট, আচ্ছা গ্রেটফুল মেসেজ। আচ্ছা এনার নাম ছিল ডেভিড। ডেভিডের এ পাশে একটা শিপ ধরে @, তাহলে কী হবে, এটা হলো একটা আপনার লিঙ্ক হয়ে গেল, একদম তাকে উল্লেখ করা হলো। আচ্ছা পোস্টটা কমপ্লিট। দেখেন এই আমি যখন এর এখানে কমেন্টটা করলাম, আমার জবের যে টাইটেল, আমি কি সেবা দিই বা কি করি সব কিন্তু এখানে আছে। অবশ্যই সে মেসেজের রিপ্লাই দেবে এবং তার এখানে একটা কমেন্ট থাকলো, আমার প্রোফাইলটা ভিউ হবে, দেখবে, এটাই লিঙ্কডিন চায় আর কি। এখানে 6টা কমেন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা নতুন পোস্ট করার পর আমি যেটা করব, সবসময় নোটিফিকেশন খেয়াল করতে হবে। নোটিফিকেশন এর জন্য খেয়াল করতে হবে কার বার্থডে, কে মানে আপনার নতুন কাজে জয়েন হলো, সব সেলিব্রিটি সব কিছু এখানে আছে, আপনাকে এগুলো একটু দেখতে হবে। প্রতিদিন 10-15 মিনিট, তার বেশি প্রয়োজন নেই। আচ্ছা এই হলো আমার পোস্ট, ভাইরাল পোস্ট আমি কিভাবে করি আপনাদের দেখে দিলাম। আর আপনারা যখন প্রোফাইলটা বিল্ড আপ করবেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে প্রোফাইলে তৈরি করার চেষ্টা করবেন। কোনো লুকোচুরি নাই ভাই, ফ্রেশ মনোভাব নিয়ে লিঙ্কডিনে চলে আসেন। আমাদের ফাইবার এবং আপওয়ার্ক জব পাওয়া বাংলাদেশ থেকে অনেক কঠিন হয়ে গিয়েছে। বর্তমানে লিঙ্কডিনটা মোটামুটি সাপোর্ট দিচ্ছে আমাদের। এখানেও যদি আমাদের সমস্যা হয় তাহলে বাংলাদেশের লোকের কপাল আসলে খারাপ। পেমেন্টের সিস্টেম এখন অনেক সহজ। আমরা আগে আপওয়ার্কে কাজ করতাম বা ফাইবারে করতাম, এগুলো পেমেন্টের একটা মাধ্যম ছিল, ট্রাস্টেড, সেভাবে ব্যাংকে আমরা টাকা নিতাম। কিন্তু এখন এখন হলো মানে লিঙ্কডিনে পেমেন্ট নেওয়ার সিস্টেম অনেক সুবিধা, অনেক ভালো, অনেক এগিয়ে গেছে। সেজন্য লিঙ্কডিন থেকে প্রচুর জব পাওয়া যায়, প্রচুর ক্লায়েন্ট আছে। আপনারা লিঙ্কডিনে আসেন, ট্রাই করেন। দেশে বিদেশে আপনি যেখানে খুশি সেখানেই আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আপনাকে কমিউনিটি তৈরি করতে হবে, আপনার লোকেদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে, নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।